যতটুকু আমি জানি করতেছি না। এটাই আমাদের, আমরা চাচ্ছি না এই ছেলে শিক্ষার্থী বা সহশিক্ষা ব্যবস্থা আমাদের ইডেন ক্যাম্পাস আমরা চাচ্ছি না। এটাই আমাদের মানববন্ধন আজকে প্রধান ইস্যু। আমরা সহশিক্ষা হলে তো প্রবলেম আমরা তো সবাইকেই খুলে বলতেছি প্রবলেমগুলো। আমাদের ইডেন কলেজ হচ্ছে একটা মানে নারী শিক্ষা ব্যবস্থা, ঐতিহ্যবাহী একটা নারী শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে। এইখানে আমরা যখন কলেজ চয়েস দিছিলাম, 7 কলেজ যখন ছিল, আমরা যখন আমাদের কলেজ চয়েস দিছি তখন 1 নম্বর ইডেন কলেজে 10টা সাবজেক্ট রাখছি, কারণ এইখানে খালি নারীরাই আছে। এবং এই আমার মতো এরকম এখানে হাজার হাজার শিক্ষার্থী আছে যারা কেবল 1 নম্বরেই ইডেন কলেজ রাখছিল, কারণ তাদের প্রধান চয়েস ছিল নারী শিক্ষা ব্যবস্থা আছে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তারা পড়বে। এবং আমাদের বাবা মারও ইচ্ছা ছিল তাই। অনেক শিক্ষার্থী এই কারণেই মূলত ইডেন কলেজে আসছে। এখন এই 2 বছর বা 3 বছর পড়াশোনার চলাকালীন সময়ে যদি হুট করে একজন এসে বলে যে না এখন এই শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেরা অবাধে ঘোরাফেরা করবে, আমাদের সাথে ছেলেরা পড়াশোনা করবে, আমরা তো সেটা কোনোভাবেই মানতে পারতেছি না। এবং আমাদের বাবা মারও এই নিরাপত্তাহীনতায় ভুগবে যে ওনাদের মেয়েদের মানে যে আস্থার সাথে বা একটা তারা তাদের রাস্তায় কী হবে সেটা নিয়ে ওনারা হয়তো বাবা, এমনও অনেকে আছে বাবা আগায় দেওয়া যাচ্ছে যে না ক্যাম্পাসের ভিতরে ওনারা মানে নিরাপত্তায় ঢুকাই দেওয়া যাচ্ছে যে না আমার মেয়ে এই ক্যাম্পাসে এখন সুষ্ঠু আছে, কারণ এইখানে কোনো ছেলে শিক্ষার্থী নাই। এবং আমার সহপাঠী যারা ধর্ষণ কিংবা হ্যারাসমেন্টের শিকার হওয়ার কোনো ধরনের কোনো চান্সেস এখানে নাই, কারণ এখানে সব মেয়েরা, এখানে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আপনি বললেন আমাদের ক্যাম্পাসে যদি ছেলেরা ঢুকে তাহলে সমস্যাগুলো কি কি? এটাই তো প্রধান সমস্যা যে আমরা আমাদের নিজের ক্যাম্পাসে অবাধে চলাফেরা করতে পারছি না, আমরা মানে সেফটিহীনতায় ভুগছি। আমরা একটা মেয়ের সাথে আমি যেভাবে সবসময় চলাফেরা করি পাশে নিয়ে বসে, আমি নিশ্চয়ই একটা ছেলের সাথে এইভাবে বসতে পারবো না। বা আমি আমার পুরো শিক্ষা ব্যবস্থায় 4 বছর ইডেন কলেজে পড়েছি, আমি একদিনও একটা ছেলের সাথে বসে ক্লাস করি নাই। হুট করে লাস্ট ইয়ারে এসে যদি একটা ছেলের সাথে ক্লাস করতে হয় সেটা আমার কাছে নিশ্চয়ই সেটা সুলভ মনে হবে না। তো আমরা মূলত এই কারণেই চাচ্ছি, আমাদের আজকে প্রধান কারণ এটাই যে আমরা আমাদের ইডেনের যে ঐতিহ্য 150 বছর ইডেন পদার্পণ করছিল, সেটা নিয়ে আমাদের যে 150 বছর পূর্তি হয়েছে ইডেন কলেজ, সেটা পুরো বাংলাদেশে সবাই দেখছে কত সুন্দর ঐতিহ্য অনুষ্ঠান হয়েছে। তারপরে এখন 153 বছরে পা দিয়েছে ঐতিহ্যবাহী একটা ইডেন কলেজ। এবং এটা নারী শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাংলাদেশে উচ্চপদস্থ অনেক জায়গায় অনেক নারীরা আছে। এখন ওই ক্যাম্পাসে ওনারা যদি অনেক বছর পরে এসে হঠাৎ করে ঢুকে দেখবে যে না আমার ক্যাম্পাসে আমাদের ছেলেরা ঘুরতেছে, সেটা নিশ্চয়ই ওনাদের কাছে ভালো লাগবে না। আমি যদি 10 বছর পরে এসে দেখি আমার ক্যাম্পাসে ছেলেরা আমাদের ঘোরাফেরা করছে, এটাও আমার কাছে ভালো লাগবে না। সুতরাং আমরা মূলত আমাদের ইডেন ক্যাম্পাস ছেলে শিক্ষার্থী ছাড়া বা সহশিক্ষা ব্যবস্থা আমাদের ইডেন ক্যাম্পাস আমরা চাচ্ছি না, এটাই আমাদের মূল এবং প্রধান কারণ। তো বড় নারী শিক্ষা প্রতিষ্ঠান টোটাল বাংলাদেশের কোথাও নাই, যেখানে আপনার অনার্স লেভেল থেকে আগে ইন্টার পড়া ছিল, এখন অনার্স লেভেল থেকে শুরু হয়ে মাস্টার্স কমপ্লিট করে। সো এখানে প্রতি বছর 25 থেকে 30 হাজার নারী শিক্ষার্থী ভর্তি হয়। এখন আমাদের কথা হচ্ছে কম্বাইন্ড হলে একটা ভার্সিটির লেভেলে যখন যায় তখন 4 থেকে 5 হাজার স্টুডেন্ট মানে ভর্তি হয়। সেক্ষেত্রে সেই কাঠামো অনুসারে যদি এখানে 5 থেকে 6 হাজার স্টুডেন্ট ভর্তি হয়, তাহলে বাকি 25 হাজার যে নারী শিক্ষার্থীরা রয়েছে, যেমন আমাদের কলেজ রয়েছে, বদরুন্নেসা কলেজ রয়েছে, এখানে অনেক মেয়েরা পড়াশোনা করতেছে যাদের ফ্যামিলি অতটা হাই ক্লাস থেকে বিলং করে না বা তারা অতটা রিচ না, মধ্যবিত্ত ফ্যামিলির অনেক স্টুডেন্ট রয়েছে যাদের একমাত্র অবলম্বন হচ্ছে ইডেন, বা অনেকের বাসা থেকে কম্বাইন্ড স্টাডি অ্যালাউ করে না, তাদের জন্য ইডেনই একমাত্র প্রতিষ্ঠান যেখানে নারীরা নিশ্চিন্তে পড়াশোনা করতে পারে। এখানে হলগুলো রয়েছে, আপনারা দেখেন আমাদের ক্যাম্পাসের ভিতরে ছেলেদের কোনো নেই, যারা আছেন টিচার অথবা সহকর্মী বা প্রতিষ্ঠান সহকারী যারা আছেন, এছাড়া কিন্তু বাইরের কেউ নাই। সো এই দিকটা দেখতে গেলে যদি এই এতগুলো নারী এরা কোথায় পড়বে? সবার কি বাবা মার সামর্থ্য আছে প্রাইভেটে পড়াবে? এরা কোথায় যাবে? 5 হাজার না ভার্সিটিতে চলে গেল, বাকি যে 25 হাজার এরা কোথায় যাবে? প্রশাসনের কাছে প্রশ্ন যে এরা কোথায় যাবে, এদের কি হবে? যাদের বাসা থেকে কম্বাইন্ড স্টাডি অ্যালাউ করে না, অনেকের বিয়ে হয়ে গেছে ম্যারিড, তো তাদের ক্ষেত্রে অনেকে দেখেছে হলে থেকে পড়াশোনা করতেছে, অনেকের বেবি আছে ওই আছে, ফ্যামিলি থেকে অ্যালাউ করে না, তারা এখানে পড়তেছে। যদি কম্পেয়ার করেন ঢাকা ইউনিভার্সিটির সাথে, ঢাকা ইউনিভার্সিটিতে দেখবেন যে বহিরাগতের অবস্থান অনেক বেশি। যখন এটা কেন্দ্রীয় ইউনিভার্সিটি করা হবে তখন দেখবেন কি যে এটা যেহেতু সায়েন্স ফ্যাকাল্টি করা হবে সব ভেঙে ফেলবে, ইডেনের অস্তিত্বই থাকবে না কম, তখন এখানে বহিরাগতের অবস্থান বেড়ে যাবে। ইভেন আমাদের কলেজে 6টা হল আছে, 6টা হলই তৈরি করা হয়েছে একমাত্র নারীদের জন্য। ছেলেদের ওয়াশরুম আলাদা, নারীদের ওয়াশরুম মূলত আলাদা হয়। এই 6টা হলের কি হবে? ইভেন এখানে যে অনেক নারী আছে পর্দা মেনটেন করে, অনেক ফ্যামিলি দেখবেন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরও তারা দেখবেন যে পাবলিকে ভর্তি করায় না তাদের মেয়েদের,
বিকজ তারা পর্দা মেনটেন করে, এই জন্য এসে ইডেনে ভর্তি করে। সো আমি বলতে চাচ্ছি যে ইডেন, আমি বিশ্ববিদ্যালয় হচ্ছে এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ইডেনের জায়গায় থাকুক, ইডেনের অস্তিত্ব যেন নষ্ট না হোক, এতটুকু আমি বলতে চাচ্ছি। হ্যাঁ, কম্বাইন যেন না হয়, বহিরাগতার অবস্থান যেন না হয়, যেহেতু এটা সায়েন্স ফ্যাকাল্টি করা হবে, যতটুকু আমি জানি সেহেতু এটা সায়েন্সের বাচ্চারা এখানে পড়তে পারবে। যাই হোক, আমি যেহেতু ঢাবির অধিভুক্ত এখনো 3rd ইয়ারের, সো আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে তারা পরিচয় দেবে কেন্দ্রীয় ইউনিভার্সিটি। বাট আমি তো 15 বছর পরে আমি আমার ক্যাম্পাস আমি পাবো না। আমার ফিউচার, আমার বাচ্চা কাচ্চা যারা হবে তাদেরকে আমি কখনোই বলতে পারবো না যে আমার একটা কলেজ ছিল ইডেন মহিলা কলেজ, যেটা বয়স হচ্ছে এখন মূলত 152 বছর, এটা তো কখনোই বলতে পারবো না। তখন তো ইডেনের কোনো অস্তিত্বই থাকবে না কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলে। স্মারকলিপি দেওয়া হয়েছিল, এরপর সুস্পষ্ট কোনো বার্তা আসেনি, এটা নিয়েই আমরা সন্দিহান। তাই আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখানে যারাই জড়িত থাকুক, আমরা আমাদের প্রশাসন, আমাদের ম্যামদের, আমাদের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এই কাজগুলোর সাথে জড়িত আছে, আমরা তো একদম শিক্ষার্থী হিসেবে ভিতর পর্যন্ত জানি না আসলে কারা জড়িত আছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারাই জড়িত আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে আহ্বান করতে চাই 3 দিনের মধ্যে আমাদেরকে এই বিষয়ে আমাদেরকে যেন একটু আশ্বাস দেওয়া হয় বা আশ্বস্ত করা হয় যে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। যদি 3 দিনের মধ্যে আশ্বস্ত না করা হয় তাহলে আমরা ইনশাল্লাহ 3 দিন বা 4-5 দিন পর আমাদের শিক্ষার্থীবৃন্দদের সাথে কথা বলে আমরা এরপর কঠোর কর্মসূচি গ্রহণ করবো ইনশাল্লাহ।